আসসালামু আলাইকুম। আবারও একটা ছোট্ট ভ্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এখন দেখা যাচ্ছে প্রায় প্রতিটা দিনই খুবই ব্যস্ততার মধ্যে কাটছে, আর দেখা যাচ্ছে এই সুন্দরভাবে বাঁচার তাগিদে এই ব্যস্ততম দিনগুলো থেকেই আমরা নিজেদের জন্য কিছুটা সময় বের করে নিচ্ছি। আর হ্যাঁ, আমার জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্টের কথা আপনাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমার ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়েছে, আর সেই খুশিতেই সবার মিলে একসাথে চলে যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে। বর্তমান সময়ে দেখা গেছে ঢাকার ভেতরে গাড়ি ড্রাইভ করাটা অনেকটা রিস্কের হয়ে গেছে। আমি আসলে অতটা এক্সপার্ট ড্রাইভারও হইনি, বাট ট্রাই করছি। আজকে সবাই মিলে চলে এসেছি এই সবুজ খোলামেলা এই রেস্টুরেন্টটাতে দুপুরে লাঞ্চ করার জন্য। ইউজুয়ালি বাচ্চা কাচ্চারা কেন যেন রাইস আইটেমগুলো তেমন একটা পছন্দ করে না বলে বেশিরভাগ সময় দেখা যায় আমি বাসা থেকে ওদেরকে কিছু খাইয়ে নিয়ে তারপরে যাই। আর এই তো খেলার প্লেস পেয়ে দুজন মিলে শুরু করেছি ইচ্ছে মতো খেলা। আর দেখা যায় আমি সবসময় কোথাও যাওয়ার আগে চিন্তা করে নিই সেখানে কোনো খেলাধুলার প্লেস আছে কিনা। আর এই তো এখানে বসে বসে ওদের দিকে খেয়াল রাখছিলাম আর পরিবেশটাকে এনজয় করছিলাম। ফাল্গুন মাস আসার ঠিক আগের কয়টা দিন আমার কাছে খুব ভালো লাগে। চারপাশে কেমন যেন একটা মিষ্টি ঠান্ডা বাতাস বইতে থাকে। শীতে দেখা গেছে হেয়ার অয়েল, হেয়ার কেয়ার এগুলো কোনো কিছুই দেওয়া হয়নি, আর তার কারণে চুলগুলো কেমন যেন রাফ হয়ে গেছে। একটু ট্রিটমেন্ট করতে হবে আর কি। আর এই তো সবাই মিলে সিলেক্ট করে নিচ্ছিলাম কে কোনটা খাবে। এখানে দেখা গেছে অনেকগুলো ফুড কোর্ট একসাথে থাকায় চাইনিজ, বাংলা সব ধরনের খাবারই ওখানে অ্যাভেলেবেল ছিল। আর ওদের বসার প্লেসটাকে ওরা কি সুন্দর গাছ দিয়ে সাজিয়েছে, এই জিনিসটা আসলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। দেখা গেছে সবুজের মধ্যে বসে থাকা, চোখ মেলে সবুজকে উপভোগ করার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। আর আব্বু সে ছোটবেলা থেকেই বলতো সকাল সকাল প্রকৃতির দিকে খালি চোখে তাকিয়ে থাকলে নাকি চোখের জ্যোতি বাড়ে, চোখের প্রবলেম কম হয়। আর ওই দিনে ওয়েদারটা এত সুন্দর ছিল, চারপাশটা তো ভালো লাগছে, আকাশটাও একদম সুন্দর নীল হয়েছিল। আমাদের সাথে সাথে দেখা গেছে বাচ্চাদেরও ওয়েদারটা খুবই ভালো লেগেছিল, আর ওরা অনেক এনজয় করেছে। আর এই তো দেখতে দেখতে খাবারও সার্ভড হয়ে গেছে। ওরা ওখানে যে বায়না ধরে ন্যাচোস খাবে। বাচ্চারা দেখা যায় বেশিরভাগ বাহিরে গেলে ভাত আইটেমগুলোর চেয়ে ক্রিস্প টাইপের আইটেমগুলোই বেশি পছন্দ করে। তাই কোনো রেস্টুরেন্টে যাওয়ার আগে বাসা থেকে একটু খাইয়ে নিয়ে যাওয়াটাকেই আমি বেশি প্রেফার করি। ওই দিন যেন কেন আমার বাংলা স্টাইলে চাইনিজ খাওয়ার ক্রেভিং হচ্ছিল, আর এই তো ওখানে গিয়ে সেটা পেয়ে গেলাম। আর অপরদিকে আমার হাজব্যান্ড পুরো বাঙালিয়ানা, তার বাংলা খাবার দাবার খুবই পছন্দ। সে এইরকম ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন এগুলো কোনো কিছুই সে পছন্দ করে না। তাই আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস, বাচ্চাদের জন্য ছিল চিকেন ফ্রাই আর ন্যাচোস, আর আমার হাজব্যান্ড নিয়েছিল চাপটি পিঠা, চিতই পিঠার সাথে হাঁসের মাংস। খাবারটা আসলে খুব বেশি ভালো ছিল সেটা বলবো না, বাট এভারেজ ছিল। আর এই খাবার দাবার শেষ করে একটু ঘোরাঘুরি করে রওনা দিয়ে দিই বাসার দিকে। আজকের এই ভ্লগ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।